আজকের প্রথম আপডেট। বর্তমানে প্যারিস অলিম্পিক 2024 চলছে। ফের 4 বছর বাদে অলিম্পিক। 4 বছর পর 2028 সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক হবে, কিন্তু সেখানেও খেলার সুযোগ পাবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। অথচ 2028 থেকেই অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 128 বছর আগে 1900 সালে ক্রিকেট অলিম্পিকের অংশ ছিল। সেবার অলিম্পিক খেলা হয়েছিল প্যারিসে। বর্তমানে ক্রিকেট দুনিয়ায় ভারত এক বড় নাম। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে স্বভাবতই ভারত থাকবে, শুধু থাকবেই না, অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু সেখানে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত থাকবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই। ইতিমধ্যেই ক্রিকেট এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছে। ভারত 2023 এশিয়ান গেমসের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে। কিন্তু এশিয়ান গেমসে সাফল্য পেলেও রোহিত কোহলিদের কাছে অলিম্পিকটা অধরাই থেকে যাচ্ছে। এমন নয় যে রোহিত কোহলিরা তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন। পারফরমেন্স আর ফিটনেস ঠিকঠাক রাখতে পারলে তারা 2028-এও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন। কিন্তু সমস্যা হলো তারা ইতিমধ্যে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর 2028 অলিম্পিকে ক্রিকেট ফিরছে টি-20 ফরম্যাটে। এর পরের আপডেট হলো, সময়ের আগেই ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নেবেন গৌতম গম্ভীর। না, আমরা বলছি না এই কথা। এমনটা ভবিষ্যৎবাণী করলেন টি-20 বিশ্বকাপের নায়ক। তার কথাই ও টিক নেহি পায়েগা। আর সেই হিরো হলেন যোগিন্দর শর্মা। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ড্রেসিং রুমেও গম্ভীর নিজের মতকে প্রাধান্য দেন। তিনি নিজের মতো চলেন, নামী খেলোয়াড়দেরও বিশেষ গুরুত্ব দেন না। এই সব বললেও যোগিন্দর শর্মা অবশ্য গম্ভীরের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, গম্ভীর আর যাই করুক, ও কিন্তু শুধু নিজের কাজটা নিয়েই থাকে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের সফরটা শুরু হয়েছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। টি-20 বিশ্বকাপ জয়ের পর তাকে টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হয়েছে। তার মেন্টরশিপে 2024 সালে কেকেআর আইপিএল জয় করার পরই গম্ভীরকে ভারতীয় দলের কোচ করার চিন্তা ভাবনা শুরু করা হয়েছিল। তার সঙ্গে বিসিসিআই 5 বছরের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী গম্ভীর 5টি আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলকে কোচিং করাবেন। এর পরের আপডেট হলো, বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ এবার খেলার মাঠেও। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর চূড়ান্ত অচলাবস্থা চলছে ওপার বাংলায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তার মধ্যেই পিছিয়ে গেল বাংলাদেশ এ দলের পাকিস্তান ক্রিকেট সফর। 6ই আগস্ট ইসলামাবাদে উড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের, কিন্তু সেই সফর পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, 2 দিন পর পাকিস্তান নিয়ে যাবে বাংলাদেশ দল। ইতিমধ্যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে জানিয়েও দেওয়া হয়েছে সেই খবর। পাকিস্তানে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এ দলের। যে দলে রয়েছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, শাহাদাত হোসেনের মতো ক্রিকেটাররা। তারপর পাকিস্তানে 2টি টেস্ট ম্যাচও খেলার কথা, কিন্তু তাদের যাত্রা প্রাথমিকভাবে 48 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। এর পরে কথা বলবো ভারতের শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজ নিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে 2-0 ব্যবধানে হেরেছে ভারতীয় দল। একটি ম্যাচ টাই হয়েছে। ভারতের বিরুদ্ধে শেষবার 1997 সালে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। অবশেষে 27 বছরের খরা কাটিয়ে এবার ঘরের মাঠে ভারতকে হারালো লঙ্কা বাহিনী। এই সিরিজ হারের পরে রোহিতের কাছে জানতে চাওয়া হয়, টি-20 বিশ্বকাপ জয়ের আত্মতুষ্টির জন্যই এই সিরিজ হার কিনা। এমন প্রসঙ্গে রোহিত বলেন, এটা বাজে কথা। যখন আপনি ভারতের হয়ে মাঠে নামছেন, আত্মতুষ্টির কোনো জায়গাই নেই। তিনি আরও বলেন, যেটার কৃতিত্ব পাওয়া উচিত সেটাকে আমাদের কৃতিত্ব দিতেই হবে। শ্রীলঙ্কা আমাদের থেকে ভালো খেলেছে। আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি, সেই মতো কম্বিনেশন বদল করা হয়েছে। সব মিলিয়ে সারা সিরিজ জুড়ে আমরা মোটেও ভালো খেলতে পারিনি, সেই কারণেই সিরিজ হারতে হয়েছে। এর পরে একটা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো। প্রথম ম্যাচ রেফারি হিসেবে 400 ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা সিরিজে 3য় ওয়ানডেতে অনন্য এ রেকর্ড গড়লেন এই শ্রীলঙ্কান। শ্রীলঙ্কার হয়ে 21টি টেস্ট ও 63টি ওয়ানডে খেলা মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক 1993 সালের 1 ডিসেম্বর। সে মাসেই পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে এ সংস্করণেও অভিষেক হয় তার। বেশ কিছুদিন ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ রেফারির দায়িত্ব পালনের রেকর্ডটি মাদুগালের। সো মেনি কংগ্রাচুলেশনস টু হিম।